আজকে আমাদের আলোচনার বিষয় আলো। একবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এই যে আমার বড় টেবিলটা আছে তার এখান থেকে যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা কি পাচ্ছ বলতো? তোমরা একটা শ্যাডো দেখতে পাচ্ছ। তাহলে এটা কি? এটা হলো শ্যাডো। এটা শ্যাডো। শ্যাডো বলতে ছায়া। তাহলে তোমরা দেখতে পাচ্ছ একটা ছায়া। ঠিক তেমন ভাবে দেখো এখানেও তোমরা ছায়া দেখতে পাচ্ছ। এবার বলতো এই ছায়াগুলো তুমি কেন দেখতে পেলে? ছায়াগুলো কেন দেখতে পেলে? তার কারণ আলো তার সরলরৈখিক গতিপথে যাওয়ার সময় যখন আমার এই টেবিলে বাধাপ্রাপ্ত হয়েছে তখন এই পেছনের অংশটাতে কিন্তু আলো সঠিকভাবে পৌঁছতে পারেনি। তাই এখানে কি সৃষ্টি হয়েছে? ছায়া সৃষ্টি হয়েছে। চলো এবার ডিটেইলসে পুরো আলো জ্বালিয়ে আমরা সম্পূর্ণ আলোর বিষয়ে আলোচনা করি। তো এখন বোর্ডের দিকে তাকিয়ে দেখো তো তোমরা কি দেখতে পাচ্ছ? আমার টেডিটাকে দেখতে পাচ্ছ আর সঙ্গে খেলনা কতগুলো টেডিকে দেখতে পাচ্ছ, তাই না? এবার দেখো তো তুমি কি দেখতে পাচ্ছ? কিছুই না, তাই না? তাহলে দেখতে গেলে তোমার কি লাগবে বলো তো? আলো। এবার দেখতে পাচ্ছ তো? তাহলে আগে দেখতে পাচ্ছিলাম না, আবার একবার দেখা যাক। দেখতে পাচ্ছ না, এবার আবার দেখতে পেলে কেন? আলো কোনো বস্তুতে পড়ার পর যদি তোমার চোখে পৌঁছায় তখনই তুমি দেখতে পাবে, না হলে কোনো বস্তুকে তুমি দেখতে পাবে না। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় আলো। একবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এই যে আমার বড় টেডিটা আছে তার এখান থেকে যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা কি পাচ্ছ বলো তো? তোমরা একটা শ্যাডো দেখতে পাচ্ছ। তাহলে এটা কি? এটা হলো শ্যাডো। এটা শ্যাডো। শ্যাডো বলতে ছায়া। তাহলে তোমরা দেখতে পাচ্ছ একটা ছায়া। ঠিক তেমন ভাবে দেখো এখানেও তোমরা ছায়া দেখতে পাচ্ছ। এবার বলো তো এই ছায়াগুলো তুমি কেন দেখতে পেলে? ছায়াগুলো কেন দেখতে পেলে? তার কারণ আলো তার সরলরৈখিক গতিপথে যাওয়ার সময় যখন আমার এই টেডিতে বাধাপ্রাপ্ত হয়েছে তখন এই পেছনের অংশটাতে কিন্তু আলো সঠিকভাবে পৌঁছতে পারেনি। তাই এখানে কি সৃষ্টি হয়েছে? ছায়া সৃষ্টি হয়েছে। চলো এবার ডিটেলসে পুরো আলো জ্বালিয়ে আমরা সম্পূর্ণ আলোর বিষয়ে আলোচনা করে নিই। আলো কি? প্রথম প্রশ্ন আসে যে হোয়াট ইজ লাইট? তো আলো ইংলিশে বলা হয় লাইট। আচ্ছা, তো প্রথম প্রশ্ন তোমাদের মনে এটা জাগবে কোনটা? হোয়াট ইজ লাইট, অর্থাৎ আলো কি? তাহলে প্রথম প্রশ্ন আলো কি? আলো হলো এক প্রকার শক্তি। দেখো বিভিন্ন শক্তি রয়েছে, অর্থাৎ শক্তির বিভিন্ন রূপ আছে। শক্তির বিভিন্ন রূপ মানে কি? শক্তি বিভিন্ন রূপে প্রকৃতিতে অবস্থান করতে পারে। যেমন মানুষ, তোমাদের ক্লাসে মনে করো বিভিন্ন বিভিন্ন রকম কালারের, বিভিন্ন রকম টেক্সচারের, বিভিন্ন রকম দেখতে ফেস আলাদা, বিভিন্ন ফেসের ছাত্রছাত্রী একই সঙ্গে বসে রয়েছে, কিন্তু তারা সবাই মানুষ। তো এই মানুষের ডিফারেন্ট ফর্ম বা বিভিন্ন রূপ আছে না? ঠিক সেরকম এনার্জিরও বিভিন্ন রূপ থাকে। যেমন সাউন্ড অর্থাৎ শব্দ। দেখো শব্দ কি কাজ করতে পারে? শক্তি কি? শক্তি হলো কাজ করার সামর্থ্য। কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। তো দেখো সাউন্ড কি কোনো কাজ করতে পারে? যদি আমি জিজ্ঞাসা করি সাউন্ড কি কোনো কাজ করতে পারে, তো দেখো একটা কাঁচের জানলা ছিল তোমার বাড়িতে, হঠাৎ করে ভীষণ জোর একটা বোমা বিস্ফোরণ হলো, হওয়ার সঙ্গে সঙ্গে কাঁচের জানলাটা এখান থেকে ওখান থেকে চিড় খেয়ে ফেটে গেল। তাহলে কি সাউন্ড অর্থাৎ শব্দ কি করতে পারে? কাঁচ ভেঙে দিতে পারে। ইভেন একটা হোম থিয়েটার যদি ভীষণ জোরে চালানো হয়, একটা ঘরের মধ্যে বন্ধ ঘরে হোম থিয়েটার যদি ভীষণ জোরে চালানো যায় তাহলে আমাদের হার্টটাও ব্লক হয়ে যেতে পারে। বা তার মানে আমরা বলতে পারি কি যে সাউন্ডের কাছে অসম্ভব অর্থাৎ অত্যধিক বেশি পরিমাণে এনার্জি রয়েছে। সেই জন্যই আমরা বলি না যে 65 ডেসিবেলের ওপরে শব্দ আমাদের শোনা উচিত নয় বা দীর্ঘক্ষণ এরকম ধরনের শব্দের পাশে থাকা উচিত নয়। তাহলে বিভিন্ন রকম মানসিক সমস্যা, তারপরে শোনার সমস্যা, হিয়ারিং ডিসেবিলিটি, এই সমস্ত হবে। তো দেখো সাউন্ড তাহলে কি? সাউন্ডের কাছে কাজ করার সামর্থ্য আছে, তার মানে সাউন্ড এক প্রকারের শক্তি। তাহলে শক্তি একটা বিশেষ রূপ হলো সাউন্ড, ঠিক? আচ্ছা, এবার দেখো হিট। হিট ইজ অলসো এ ফর্ম অফ এনার্জি। দেখো তোমার কাছে একটা লোহার বল দিয়ে দিলাম, ঠিক আছে? এরকম একটা লোহার বল তোমার কাছে দিয়ে দিলাম, দিয়ে আমি বললাম এই লোহার বলটাকে ঘুষি মেরে ভাঙো তো। তাহলে লোহার বলটাকে তুমি ঘুষি মারলে, ডাক্তার কাছে চলে গেলে,
তো দেখো লোহার বলটাকে এমনি কিন্তু তুমি ভাঙতে পারবে না, তাহলে এই যে বলটা রয়েছে লোহার বল, সেটাকে তুমি কিন্তু কিল মেরে ঘুষি মেরে ভাঙতে পারবে না। হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করলে দুমড়ে মুচড়ে গেল, ঠিক আছে, কিন্তু ভাঙতে পারলে না। কিন্তু এই লোহার বলটাকে কামারশালায় নিয়ে যাও, নিয়ে একে একটা বিশেষ জিনিস দাও। কি দাও? একে হিট দাও, তাপ দাও, এটাকে উত্তপ্ত করো, এটাকে হিট দাও, দেখবে আপনা আপনি ওটা গলে গেছে, তাই তো? তার মানে দেখো বলের মধ্যে যে কণাগুলো ছিল, অর্থাৎ এটা যদি লোহার বল হয়ে থাকে তাহলে লোহার যে পরমাণুগুলো ছিল তারা নিজেদের মধ্যে আকর্ষণ করে করে এই বলটাকে তৈরি করে রেখেছিল। হিট দিয়ে দিলাম, ওই আকর্ষণ বলটাই ভেঙে গেল, ভেঙে গেলে বলটা ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেল, অর্থাৎ বলটা কি হয়ে গেল? সলিড থেকে লিকুইড হয়ে গেল, অর্থাৎ তরল হয়ে গেল, লোহা গলে গেল। তার মানে হিটের কাছেও কি রয়েছে? হিটও একটা এনার্জি, কাজ করার সামর্থ্য আছে। দেখো একে ভেঙে ফেললো, তাই না? তার মানে হিট ইজ আ ফর্ম অফ এনার্জি। ঠিক সেরকম আমরা যেটা এখন পড়তে চলেছি কি, লাইট। তাহলে লাইট ইজ অলসো আ ফর্ম অফ এনার্জি। তাহলে আমরা কি লিখবো বলো? লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি, অর্থাৎ শক্তির, কি লিখবো? শক্তির একটি বিশেষ রূপ। তাহলে শক্তির বিশেষ, কি লিখলাম? বিশেষ রূপ। তাহলে আলো হলো শক্তির বিশেষ রূপ, ঠিক আছে? আচ্ছা, মাঝে মাঝে আমি ইংলিশে লিখে দিচ্ছি, তোমাদের ইংলিশটাও তো পরবর্তীতে কাজে লাগবে নাকি, পরপর এগুলো শিখতে শিখতে চলি। তো শক্তির বিশেষ রূপ, তাহলে লাইট ইজ আ ফর্ম অফ এনার্জি, অর্থাৎ শক্তির বিশেষ রূপই হলো আলো। সেই শক্তির বিভিন্ন রূপ আমরা উদাহরণস্বরূপ এখানে বলে দিলাম। এক্সাম্পল কি কি? সাউন্ড হতে পারে, সাউন্ডের কাছে প্রচন্ড এনার্জি রয়েছে। তুমি একটা বোমা বিস্ফোরণ হলে সেই বোমার দ্বারা কি হচ্ছে? একটা জায়গায় ভীষণ বড় গর্ত তৈরি হচ্ছে, বাড়ি ঘর সব ভেঙে পড়ে যাচ্ছে। তার মানে কি, এই বাড়ি ঘর তৈরি করতে একজন ব্যক্তি বা বহুজন ব্যক্তি মিলে পরিশ্রম করলো, মিস্ত্রিরা কাজ করলো, এতদিন ধরে তারা এই জোর বেঁধে বেঁধে একটা ঘর তৈরি করলো, হঠাৎ করে একটা বোমা এসে পুরোটাই ভেঙে দিল। তার মানে বোমার কাছে শক্তি আছে না? তো দেখো তার মানে সাউন্ডের কাছেও শক্তি আছে না? সাউন্ডে কাঁচ ভেঙে যাচ্ছে, আমরা উদাহরণ দিলাম। তার মানে সাউন্ড ইজ অলসো আ ফর্ম অফ এনার্জি, অর্থাৎ শক্তির একটা বিশেষ রূপ হলো সাউন্ড। তারপর কি? হিট বললাম, লাইট বললাম। তাহলে আমাদের আজকে পড়ার বিষয় ছিল লাইট, এটাই আমাদের ইন্ট্রোডাকশন ছিল। এবার আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করব। যে আমরা জানলাম যে লাইট হলো শক্তির একটা বিশেষ রূপ, যে রূপটা আমাদের কি করতে সাহায্য করে, যে রূপটা, এই যে শক্তিটা, সেই শক্তিটা আমাদের কি সাহায্য করে? তাহলে এ আমাদের কি সাহায্য করে? দেখতে সাহায্য করে। তাহলে লাইট আমাদের কি করে? হেল্প করা, কিসে হেল্প করে? দেখতে হেল্প করে। অর্থাৎ তোমাকে যে আমি দেখতে পাচ্ছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ, এই বোর্ড, এই লেখাগুলো, বিভিন্ন কালার, এগুলো সব তুমি দেখতে পাচ্ছ না? কিভাবে দেখতে পাচ্ছ? চোখের সাহায্যে, লাইটের সাহায্যে। তার মানে একা কেবলমাত্র লাইট কিন্তু তোমার দেখতে সাহায্য করবে না। একটা ফান ফ্যাক্ট জানো, ফান ফ্যাক্ট যেটা আনন্দের বিষয়। ফান ফ্যাক্ট বলতে আমি কি বোঝাতে চাইছি? ফান ফ্যাক্টস আনন্দের বিষয়। দেখো কি একটা আনন্দের বিষয় তুমি জানতে পারবে এখান থেকে। দেখো ফান ফ্যাক্ট হলো এটা যে শুধুমাত্র আলো দিয়ে তুমি দেখতে পাবে না। শুধুমাত্র আলো দিয়ে তুমি দেখতে পাও, তাহলে তো রাত্রিবেলা অন্ধকারে, মানে সরি, শুধুমাত্র চোখ দিয়ে তুমি দেখতে পাবে না। শুধুমাত্র চোখ দিয়ে তুমি দেখতে পাবে না, রাত্রিবেলা অন্ধকার, আলো বন্ধ করে দিলে, ঠিক আছে, এবার তুমি দেখার চেষ্টা করো, দেখতে পাবে? পাবে না তো। তাহলে চোখ তো তোমার কাছে তখনও ছিল, দিনের বেলায়ও ছিল, কিন্তু দিনের বেলা অর্থাৎ আলো জ্বললে তুমি দেখতে পাচ্ছ, রাত্রিবেলা আলো জ্বললে তুমি দেখতে পাচ্ছ, আলো বন্ধ হলে তুমি দেখতে পাচ্ছ না। তার মানে আমরা কিসের সাহায্যে দেখি? দুটো জিনিসের সাহায্যে দেখি, চোখের সাহায্যে আর আলোর সাহায্যে। তার মানে ফান ফ্যাক্ট হলো এটা, কেবলমাত্র চোখ থাকলেই তুমি দেখতে পাবে না, আলো আসতে হবে, ঠিক আছে? তাহলে আলো কি? আলো হলো শক্তির একটা বিশেষ রূপ, যেটি আমাদের চোখে, ঠিক আছে, আমাদের চোখে কি জায়গায়? ভিজুয়াল সেন্সেশন, অর্থাৎ দেখার অনুভূতি জাগায়।
তার মানে সব লাইট হলো একটা বিশেষ রূপ শক্তির, যে রূপটা আমাদের কি করতে সাহায্য করে, আমাদের চোখে দেখার অনুভূতি জাগায়। তার মানে দেখো, দেখতে তোমার দুটো জিনিস লাগবে, একটা লাগবে চোখ অবশ্যই, তাই তো? তাহলে দেখতে তোমার দুটো জিনিস লাগবে, একটা হলো চোখ আর একটা কি, লাইট। তার মানে লাইট আমাদের দেখতে সাহায্য করে, ঠিক আছে? চোখটা একটা অর্গান, একটা যন্ত্র, যে যন্ত্রে আলো আসলে প্রতিবিম্ব তৈরি হবে, তারপর আমরা দেখতে পাবো। প্রতিবিম্ব সম্বন্ধে আমরা একটু পরে আলোচনা করছি। আচ্ছা, তাহলে আলো সম্বন্ধে আমরা এই টুকরো ঘটনাগুলো বুঝলাম। এবার তুমি একটা জিনিস দেখো, তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝে গেলাম, আলো শক্তির একটা বিশেষ রূপ, এবং কেবলমাত্র আলোর সাহায্যে আমরা দেখতে পাই না, কি আলো এবং চোখ দুটোই প্রয়োজন। আচ্ছা, তাহলে আলো কি করে, আমাদের চোখে দেখার অনুভূতিটা প্রদান করে, ঠিক আছে? যেমন শব্দ কি করে, আমাদের হিয়ারিং সেন্সেশন অর্থাৎ শোনার অনুভূতি জাগায়। তাপ কি করে, ত্বক দ্বারা আমরা অনুভব করতে পারি, তাই না? তার মানে এই যে বিভিন্ন শক্তির যে বিভিন্ন রূপগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই প্রত্যেকটা রূপের একটা বিশেষত্ব রয়েছে। আমাদের বিভিন্ন সেন্স অর্গানগুলোকে তারা বিশেষভাবে প্রভাবিত করতে পারে, ঠিক আছে? আচ্ছা, চলো এবার আলো কোনো একটা বস্তুর উপর পড়ার পর কি ঘটনা ঘটতে পারে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? তাহলে এখন আমরা আলো কোনো বস্তুর উপর পড়ার পর কি ঘটনা ঘটায় সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো দেখো, প্রথম যেটা বলবো, যে ধরে নাও এখানে আমি একটা পাতা আঁকছি, ধরে নাও এখানে আমি একটা পাতা আঁকলাম, সবুজ পাতা। আচ্ছা, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এটা একটা সবুজ পাতা। আচ্ছা, ভালো। আচ্ছা, এবার এখানে আমি কি করছি না, একটা গাছ আঁকলাম যার একটা লাল কালারের কাণ্ড, তাই তো? লাল কালারের কাণ্ড, আর এখানেও সবুজ পাতা, ঠিক? আচ্ছা, এবার তুমি দেখো, আমি বলছি যে এই যে পাতাটার কালার কি বলো? পাতাটার কালার হলো গ্রিন, অর্থাৎ তুমি পাতাটাকে কেমন দেখতে পাচ্ছ? সবুজ দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার তুমি এই যে কাণ্ডটা, ঠিক আছে, কাণ্ডটা আমি উদাহরণস্বরূপ বললাম, কাণ্ড এরকম রেড কালারে আমি এঁকেছি। তো দেখো, এই কাণ্ডটা তুমি কি দেখতে পাচ্ছ? রেড দেখতে পাচ্ছ, তাই না? এবার আমি বললাম যে কেন তুমি এই কাণ্ডটাকে রেড দেখতে পেলে আর কেন এই পাতাটাকে গ্রিন দেখতে পেলে, এটা আমি তোমার কাছে জিজ্ঞাসা করলাম। তুমি বলবে স্যার আমরা আলোর সাহায্যে দেখতে পাই, তাই তো? তার মানে আমার চোখে রেড লাইট এসেছে তাই আমি দেখতে পেয়েছি রেড, আমার চোখে গ্রিন লাইট এসেছে তাই আমি দেখতে পেয়েছি গ্রিন, ঠিক? দেখো, দেখার ফাংশনটা কেমন, আমরা কিভাবে আসলে দেখি সেই জিনিসটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করি। প্রথমে সূর্য থেকে যে আলো আসে, ধরো সূর্য আমাদের লাইট সোর্স, শক্তির উৎস। এক্ষেত্রে যে লাইট নামক যে বিশেষ রূপ শক্তির, সেই রূপের সোর্স অর্থাৎ উৎস, সেই উৎসটা আমরা কোনটাকে নিলাম? উৎসটাকে আমরা নিলাম কি না, সান। তাহলে সান আমাদের এখানে একটা আলোর উৎস বা শক্তির উৎস রূপে কাজ করছে। এবার ধরে নাও সূর্য থেকে আলো আসছে, ঠিক? সূর্য থেকে লাইট সব দিকে ছড়িয়ে পড়ছে, পৃথিবীতে আসছে। এবার তোমার কাছে যদি আমি জিজ্ঞাসা করি সূর্য থেকে যে আলোটা আসছে, বলো তো বাবু আলোটার কালার কি? সূর্য থেকে যে আলোটা আসছে সেই আলোটার রং কেমন? এখানে আমি রেড কালারে এঁকেছি তাই কিন্তু এই নয় যে সূর্য থেকে যে আলো আসছে সেটা রেড লাইট, তা নয়, তাই না? সূর্য থেকে যে আলো আসে, ভালো করে নিজে ভাবো, ভিজুয়ালাইজ করো, সূর্য থেকে যে আলো আসে সেটার কালার কেমন বলো তো? সূর্য থেকে যে আলোটা আসে সেটা অ্যাকচুয়ালি হোয়াইট লাইট, সাদা আলো।
সূর্য থেকে যে আলোটা আসে তোমাদের অনেকের মনে হচ্ছে হলুদ, কিন্তু আসলে হলুদ নয়, কিন্তু সূর্য থেকে যে আলোটা আসে সেটা কি কালার, সেটা হোয়াইট অর্থাৎ সাদা। তাহলে সূর্য থেকে যে আলোটা আসে সেটা সাদা রঙের। এবার তুমি দেখো এই সাদা রঙের মধ্যে না অনেক মজার খেলা রয়েছে। এই সাদা রঙের মধ্যে টোটাল 7টা কালার বা 7টা বর্ণ আছে। সূর্যের যে সাদা রং বা হোয়াইট লাইট, সেই হোয়াইট লাইটের মধ্যে 7টা রং রয়েছে। কি কি আছে দেখি। হ্যাঁ, হোয়াইট লাইটটাকে একটু ডিভাইড করি। হোয়াইট লাইটের মধ্যে কটা বর্ণ রয়েছে বলেছি? 7টা বর্ণ রয়েছে বলেছি। কি কি সেই 7টা বর্ণ? ভি ফর ভায়োলেট, বেগুনি, ঠিক, ভায়োলেট বা বেগুনি। আচ্ছা, আই ফর ইন্ডিগো, ইন্ডিগো, ইন্ডিগো মানে গাঢ় নীল, নীলটাকে বোঝাচ্ছি ইন্ডিগো। আচ্ছা, এরপর রয়েছে কি ব্লু, ব্লু মানে আকাশি, আকাশি, আকাশের কালার যেটা। আচ্ছা, তারপর রয়েছে গ্রিন, ঠিক, তারপর রয়েছে গ্রিন, তারপর ইয়েলো, তারপর অরেঞ্জ, তারপর রয়েছে রেড কালার। এই দুটো কালারকে মার্ক করো, রেড কালার আর ভায়োলেট কালার। ভায়োলেট মানে কি বললাম? ভায়োলেট মানে বললাম বেগুনি, ভায়োলেট মানে বললাম বেগুনি, ঠিক আছে। এবার দেখো, দেখে নিই নিচে তোমরা দেখতে পাচ্ছ কিনা তো। আচ্ছা, তাহলে তোমরা দেখলে যে হোয়াইট লাইট অর্থাৎ সূর্য থেকে যে আলো আসে সেটা মূলত সাদা আলো, হোয়াইট লাইট। তাহলে বোঝো সান থেকে যে লাইট আসে সেটা কি কালার? প্রকৃতপক্ষে সেটা হোয়াইট লাইট। চলো, সেই হোয়াইট লাইটের মধ্যে টোটাল কটা বর্ণ থাকে? 7টা বর্ণ থাকে। কি কি? ভায়োলেট অর্থাৎ বেগুনি, ইন্ডিগো অর্থাৎ নীল, যেটাকে ময়ূরকণ্ঠী নীলও বলা হয়। ময়ূরের কণ্ঠ অর্থাৎ গলা যেমন গাঢ় নীল তেমন, সেই জন্য ওটাকে ইন্ডিগো বা ময়ূরকণ্ঠী নীল বলা হয়। এরপর কি রয়েছে? ব্লু অর্থাৎ আকাশি। এই ব্লু মানে আকাশি, কনফিউজড হওয়ার দরকার নেই। ইন্ডিগো মানে গাঢ় নীল আমরা বোঝাচ্ছি, আর ব্লু বলতে আকাশি। তারপর রয়েছে গ্রিন, তারপর ইয়েলো, তারপর অরেঞ্জ, তারপর রেড। এটা মনে রাখলে। এবার একটা মজার বিষয় দেখো, যখন সান থেকে হোয়াইট লাইট আসে, এসে বিভিন্ন বস্তুতে অর্থাৎ পৃথিবীতে থাকা বিভিন্ন বস্তু, যেমন তুমি আমাকে দেখছো, বোর্ডকে দেখছো, বোর্ডে আমি যা কিছু আঁকছি তাকে দেখছো, তোমার আশপাশের অন্যান্য প্রাণী, উদ্ভিদ, গাছপালা, বস্তু যা খুশি রয়েছে সব দেখছো, এবং তাদেরকে বিভিন্ন কালারে দেখছো, বিভিন্ন রঙে দেখছো। কেন? দেখো, যখন সূর্যের আলো কোনো একটা বস্তুর উপরে এসে পড়ে, পড়ার পর সেই বস্তু তার গঠন অনুসারে তার ভিতরকার মলিকিউল অর্থাৎ অণু পরমাণুর যে গঠন, সেই গঠন এবং তার ভিতরে থাকা কালার পিগমেন্ট অনুসারে সে কি করে আসলে দেখো, বস্তু সূর্য থেকে আসা এই 7টা রঙের মধ্যে, এই 7টা রঙের মধ্যে কি হয়, কিছু কিছু রং নিজে শোষণ করে ফেলে আর কিছু কিছু রং প্রতিফলিত করে অর্থাৎ শোষণ করতে পারে না। যেগুলো শোষণ করতে পারে না সেগুলো ওখান থেকে বেরিয়ে আসে, ফিরে আসে। ঠিক আছে, ভালো করে বোঝো। সূর্য থেকে যে সাদা আলো আসছে সেই সাদা আলোর মধ্যে টোটাল 7টা বর্ণ রয়েছে। ধরে নাও এই সবুজ পাতাটা বা এই পাতাটা, এই পাতাটার মধ্যে এমন গঠনগত বৈশিষ্ট্য আছে যে এই পাতাটা সূর্যের মধ্যে থাকা এই 7টা বর্ণের মধ্যে কেবল এই একটা বর্ণকে শোষণ করতে পারেনি। সেটা কোনটা? গ্রিন। অর্থাৎ গ্রিন কালার পাতা শোষণ করতে পারেনি। তাহলে শোষণ করতে যেটা পারেনি সেটাও কি করেছে? প্রতিফলিত করেছে। সেই প্রতিফলিত কালারটাই বা প্রতিফলিত আলোটাই যখন আমাদের চোখে এসছে তখন বস্তুটাকে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ কোনো বস্তুকে আমরা তখন দেখতে পাবো যখন সেই বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই পাতাটা
কেবলমাত্র 7টা বর্ণের মধ্যে সবুজ বর্ণকে শোষণ করতে পারেনি, অর্থাৎ সবুজটাকেও প্রতিফলিত করেছে। সেই জন্যই আমরা এই পাতাটাকে সবুজ দেখতে পেলাম। ঠিক আছে, এবার তুমি এই কাণ্ডটার উদাহরণ যেটা দিয়েছিলাম, এই কাণ্ডটা কি হবে? তাহলে তুমি নিজে বলো কাণ্ডটা কি করেছে। সূর্যের কাছ থেকে যে সাদা আলো পেয়েছিল এই কাণ্ডটা, সেই কাণ্ড ওই সাদা আলোর মধ্যে থাকা বাকি 6টা বর্ণ শোষণ করে ফেলেছে, কিন্তু শোষণ করতে পারেনি রেড কালারটা। সেই জন্য সে রেড কালারটা প্রতিফলিত করেছে, সেই জন্য আমরা তাকে রেড দেখেছি। ঠিক আছে, তার মানে কোনো বস্তুর কালার আমরা কেন দেখি? ঠিক আছে, দেখো এই বাহারি গাছটা আমি এঁকেছি, পাতাবাহার তো তোমরা দেখেছো, তাতে ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকে, তাই না? বিভিন্ন রঙের গাছ তো হতে পারে, এরকম গাছ হতেই পারে। তো বিভিন্ন কালারের গাছ, কেন বিভিন্ন কালার পাওয়া যাচ্ছে? তার কারণ সূর্যের সেই 7টা বর্ণের মধ্যে সে সেই বর্ণটাই শোষণ করতে পারেনি, যেটাকে আমরা মানে যে কালারে ওকে আমরা দেখছি সেটাকেই আসলে ও শোষণ করতে পারিনি, অর্থাৎ গিলে ফেলতে পারিনি, হজম করতে পারিনি, তাই তো? সেটা উগরে দিয়েছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তার মানে সূর্যের কাছ থেকে আসা সাদা আলো, সেই সাদা আলোর মধ্যে যে 7টা বর্ণ রয়েছে, সেই 7টা বর্ণের মধ্যে যে বর্ণটা কোনো একটা বস্তু শোষণ করতে পারবে না, অর্থাৎ প্রতিফলিত করবে, তাকেই আমরা দেখতে পাবো, বা তাকে সেই বস্তুকে আমরা সেই কালারেই দেখতে পাবো। এটা মাথায় রাখলে তাহলে কেন বিভিন্ন বস্তু আমরা বিভিন্ন কালারে দেখি সেটা নিশ্চয়ই জানতে পারলাম। আর একবার রিক্যাপ করে দিই, মাঝে মাঝে রিক্যাপিচুলেশন চলবে, অর্থাৎ বারবার আমি তোমাদের একটা মনে করিয়ে দেবো জিনিসটা। তো দেখো, প্রথম আমরা যেটা বললাম আজকের পড়া, যে আলো, লাইট। লাইট কি? লাইট ইজ আ ফর্ম অফ এনার্জি, অর্থাৎ আলো শক্তির একটা বিশেষ রূপ। আলোর ধর্ম সম্বন্ধে বলছি। আচ্ছা, যে শক্তি আমাদের কি করে না, ভিজুয়াল সেন্সেশন বা দেখার অনুভূতি বা দর্শনের অনুভূতি জাগায়। একটু ভালো ভদ্র ভাষায় বলো, দর্শনের অনুভূতি জাগায়, অর্থাৎ দেখার অনুভূতি জাগায়। আচ্ছা দেখো, আলো যেরকম শক্তির একটা বিশেষ রূপ, শক্তি এরকম অনেক রূপে প্রকৃতিতে পাওয়া যেতে পারে, যেমন সাউন্ডও একটা ফর্ম অফ এনার্জি, অর্থাৎ শক্তির একটা বিশেষ রূপ। হিট ইজ অলসো আ ফর্ম অফ এনার্জি, অর্থাৎ হিট বা তাপ সেটাও শক্তির একটা বিশেষ রূপ। তারপরে আমরা যেটা জানছিলাম সেটা হচ্ছে কি, যে এই যে লাইটের সাহায্যে, অর্থাৎ চোখের সাহায্যে এবং আলোর সাহায্যে, এই দুটো মিলিত সাহায্যে আমরা কোনো বস্তুকে দেখতে পাই। অর্থাৎ কোনো বস্তুতে আলো পড়ে সেই আলোটা আমাদের চোখে যদি আসে, তবে সেই বস্তুর প্রতিবিম্ব আমাদের চোখে গঠিত হয়, তাই আমরা সেই বস্তুকে দেখতে পাই। ঠিক? আচ্ছা, নেক্সট যেটা বলেছিলাম, যে কোনো বস্তুকে আমরা কি কালারে দেখব সেটা আমরা কি করে ঠিক করব, অর্থাৎ কোনো বস্তুর কালার কি হবে সেটা আমরা কিভাবে জানবো? দেখো, কোনো বস্তুর কালার কি হবে সেটা আমরা জানি কি করে, সেটা হচ্ছে সূর্য থেকে যে আলো আসে। দেখো, সান বা সূর্য নিয়ে আমরা এত আলোচনা করছি, তার কারণ আমাদের সমস্ত শক্তির উৎস আমরা সূর্যই ভাবি। তাহলে সূর্য যেহেতু আমাদের সমস্ত শক্তির উৎস, সেই জন্য সূর্য থেকে যে শক্তি আসছে সেটা কি এনার্জি? লাইট এনার্জি। সেই লাইট এনার্জিটাই প্রকৃতি থাকা বিভিন্ন বস্তুর উপরে পড়ছে, বিভিন্ন বস্তু তাকে শোষণ করছে বা বিকিরণ করছে বা প্রতিফলন করছে, এগুলো করছে। তাহলে সূর্য থেকে যে আলোটা আসছে সেটার বর্ণ মূলত কি? হোয়াইট লাইট, অর্থাৎ সাদা বর্ণ। আচ্ছা, এই সাদা আলোর মধ্যে, সূর্য থেকে আসা সাদা আলোর মধ্যে টোটাল কটা বর্ণ রয়েছে না? 7টা বর্ণ রয়েছে। দেখো, সূর্যের কাছে যে 7টা মানে সূর্যের কাছে যে আলোটা রয়েছে সেটা 7টা বর্ণে বিভাজিত হয়। সেটা কেন, সেটা আমরা একটা প্রিজমের সাহায্যে তোমাদের পরে প্রমাণ করে দেখাবো। এই চ্যাপ্টারের লাস্টে আমরা সেটা প্রমাণ করে দেখাবো, বর্ণালী আছে এখানে। তো সূর্য থেকে এই যে সাদা আলোটা এখানে ঢোকার সঙ্গে সঙ্গে সেই সাদা আলোটা কিন্তু 7টা বর্ণে ভেঙে যায়, এই 7টা বর্ণে ভেঙে যায়। তো দেখো, এই 7টা বর্ণের মধ্যে কোনো একটা বিশেষ বস্তু সেই 7টা বর্ণের মধ্যে সব বর্ণকে শোষণ করে যদি একটা বর্ণকে প্রতিফলন করে, তবে তার কালার সেইটা দেখাবে। আবার এমনও হতে পারে একটা বস্তু রয়েছে, সে সেই 7টা বর্ণের মধ্যে দেখা গেলো 4টে বর্ণকে শোষণ করে নিল, তাহলে বাকি থাকলো কটা? 3টে। তাহলে তার মধ্যে 3টে কালার দেখা যেতে পারে। আমরা বাহারি পাতাও তো দেখতে পাই, এই পাতার মধ্যে ছোপ ছোপ হলুদ, লাল, বিভিন্ন রকমের বর্ণ দেখা যেতে পারে, তাই তো? তার মানে একটা বস্তু
কালার কেন দেখা যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে বস্তু 7টা বর্ণের মধ্যে যে কটা শোষণ করে ফেলেছে সে কটা দেখা যাচ্ছে না, যে কটা প্রতিফলন করছে সে কটা দেখা যাচ্ছে। তো আমরা একটা উদাহরণস্বরূপ একটা গ্রিন এখানে লিভস অর্থাৎ পাতা এঁকেছিলাম, যে পাতাটা কি হলো না, পাতাটা সূর্য থেকে আসা 7টা বর্ণের মধ্যে 6টাই শোষণ করে ফেলেছে, কেবলমাত্র গ্রিনটাকে শোষণ করতে পারিনি, সেই জন্য আমরা এটাকে গ্রিন দেখতে পেয়েছি। এই কাণ্ডটা বাহারি কাণ্ড, সেই বাহারি কাণ্ডটাকে আমরা এরকম দেখতে পাচ্ছি কেন, তার কারণ এ 7টা বর্ণের মধ্যে বাকি 6টা অর্থাৎ রেড বাদে বাকি 6টা শোষণ করে ফেলেছে, সেই জন্য এর কালারটা রেড দেখতে পাচ্ছি। তাহলে আমরা বুঝলাম যে কোনো বস্তুর বর্ণ কিভাবে ঠিক হবে আলোর মাধ্যমে। ঠিক আছে, এবার দেখো পরবর্তী আলোচনা আমরা যেটা করব সেটা হলো স্বপ্রভ আর অপ্রভ বস্তু। তাহলে স্বপ্রভ আর অপ্রভ বস্তু বলতে কি বুঝি? দেখো বস্তুর উপরে আলো পড়ার পর তখনই তো কোনো বস্তুকে আমরা দেখতে পাই, তাই না? তাহলে কোনো বস্তুতে আলো পড়তে হবে, পড়ে সেই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসতে হবে, তাই তো? ধরে নাও আবারও আমরা একটা পাতা এখানে এঁকে নিলাম। এই যে পাতাটা আমরা আঁকছি, ঠিক আছে, এই পাতাটায় প্রথমে কি হয়েছিল? এই পাতাটায় প্রথমে লাইট গিয়েছিল, গিয়ে এই পাতাটায় প্রথমে পড়েছিল, তাই তো? এই অংশটা একটু বড় হয়ে গেল। দেখো প্রথমে আলো কি হয়েছিল না, এই পাতায় এসেছিল, এসে এই পাতায় পড়েছিল, তাই তো? পাতায় পড়ার পর তার মানে এই যে আলোক রশ্মিটা পড়লো, এই যে আলোক রশ্মিটা পাতায় পড়লো, ঠিক আছে, পড়ার পর সেই আলোক রশ্মিটা পাতা থেকে ফিরে যখন আমাদের চোখে বা হিউম্যান আই অর্থাৎ মানব চক্ষুতে পড়লো, তখনই সেই বস্তুর একটা প্রতিবিম্ব কি হলো না আমাদের চোখে গঠিত হলো, তাই তো? তার মানে আমাদের চোখে কোনো বস্তুতে আলো পড়ার পর সেই আলোটা যদি আসে তখন সেই বস্তুকে আমরা দেখতে পাবো, ঠিক তো? তার মানে কোনো বস্তু প্রথমে আলোকিত হতে হবে। তুমি ঘরের মধ্যে রয়েছো, অন্ধকারের মধ্যে রয়েছো, কিছুই দেখতে পাচ্ছ না, আলো জ্বাললে সঙ্গে সঙ্গে সেই আলোটা সব বস্তুর উপরে পড়ে তোমার চোখে এসে পড়লো, ব্যাস তুমি দেখতে পাওয়া শুরু করলে। তার মানে কোনো বস্তু প্রথমে আলোকিত হতে হবে, তারপর তুমি দেখতে পাবে, ঠিক আছে? কোনো বস্তু প্রথমে আলোকিত হতে হবে, তারপর তুমি তাকে দেখতে পাবে। ভালো করে বোঝো। তার মানে ঠিক এই কনসেপ্টের উপরে ভিত্তি করে বস্তুকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো স্বপ্রভ বস্তু, কি বললাম? স্বপ্রভ বস্তু, স্বপ্রভ বস্তু, আর একটা অপ্রভ বস্তু। স্বপ্রভ আর অপ্রভ। আচ্ছা, অপ্রভ বস্তু। এখন দেখো স্বপ্রভ কথাটার মানে দেখো, স্ব মানে নিজের বা নিজস্ব, তার মানে স্ব মানে কি নিজের, প্রভা মানে জ্যোতি, প্রভা মানে জ্যোতি, তার মানে নিজের প্রভা বা নিজস্ব জ্যোতি যাদের আছে তাদেরকে কি বলবো? স্বপ্রভ বস্তু বলবো। তাহলে স্বপ্রভ বস্তু কারা? যে বস্তু নিজেই আলোকিত হয়, আলোকিত হওয়ার পর সে অন্যকে আলো দেয়, দিলে অন্য থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, তাই আমরা দেখতে পাই, ঠিক তো? রাত্রিবেলা বললাম কি, হঠাৎ করে তুমি ল্যাম্পটা জ্বালালে, জ্বালানোর পর অন্য বস্তুগুলোকে দেখলে, অন্য বস্তু জ্বালিয়ে তুমি তো ল্যাম্পকে দেখোনি, তাই না? জল টেনে কল পাওনি, তো কল টেনে জল পেতে হবে। তো ব্যাপারটা সেরকম, আগে লাইটটা জ্বালাতে হয়েছে, তারপর তুমি অন্য বস্তুগুলোকে দেখতে পেয়েছো, অন্য বস্তুগুলোকে দেখে তুমি লাইট জ্বালাওনি। তার মানে কি, লাইট বা লাইটের একটা উৎস, ধরো প্রজ্বলিত একটা ইলেকট্রিক বাল্ব, ঠিক আছে? আমি কি বললাম? একটা ইলেকট্রিক বাল্ব। তাহলে ইলেকট্রিক বাল্ব বা প্রজ্বলিত যে ল্যাম্প, ঠিক আছে, তাহলে সেটা কি হবে? সেটা একটা স্বপ্রভ বস্তু হবে, ঠিক আছে? এবার সেই ইলেকট্রিক বাল্ব থেকে, ধরে নাও এই তোমার ইলেকট্রিক বাল্ব, ঠিক আছে, এই ইলেকট্রিক বাল্ব থেকে কি হবে? আলো সব দিকে ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়ার পর সেই লাইটটা অন্য বস্তুর উপরে গিয়ে পড়বে। ধরে নাও এখানে তোমার একটা বই রয়েছে, ঠিক আছে,
এই যে তোমার বইটা রয়েছে সেই বইটার উপরে আলো গিয়ে পড়লো, তারপর তুমি বইটাকে তো দেখতে পেলে, তার আগে তো দেখতে পাওনি। তার মানে এইটা তোমার বই, যে বইটায় আলো পড়বে তারপর সেখান থেকে আলো প্রতিফলিত হয়ে তোমার চোখে যাবে, তারপর তুমি বুকটাকে দেখতে পাবে। তার মানে এই বুকটা এখানে কি বস্তু বলো তো? এই বুকটা এখানে অপ্রভ বস্তু। তার মানে এই যে তোমার বইটা ছিল সেই বইটা এখানে কি বস্তু? অপ্রভ বস্তু। তার কারণ তার নিজস্ব কোনো প্রভা নেই, সে অন্যের আলোয় আলোকিত হয়, ঠিক তো? তাহলে অন্যের আলোয় আলোকিত হলো, তাহলে যে বস্তু অন্যের আলোয় আলোকিত হলো তাকে আমরা বলবো অপ্রভ, অর্থাৎ যার নিজস্ব প্রভা নেই। কিন্তু যার নিজস্ব প্রভা আছে তাকে আমরা স্বপ্রভ বস্তু বলবো। ভালো করে বুঝি, কোনো বস্তুর উপরে আলো পড়ার পর সেই আলোটা প্রতিফলিত হয়ে যদি আমাদের চোখে আসে তবেই ওই বস্তুর প্রতিবিম্ব আমাদের চোখে গঠিত হয়, তখন ওই বস্তু দৃশ্যমান হয়, ঠিক? এইবার কোনো বস্তু দৃশ্যমান হবে, কোনো বস্তু যে দৃশ্যমান হবে সেটা কার সাহায্যে হবে? কোনো স্বপ্রভ বস্তুর সাহায্যে হবে। অর্থাৎ কোনো স্বপ্রভ বস্তু থেকে আলো আসবে, অর্থাৎ কোনো বস্তু থেকে প্রভা বা জ্যোতি ছড়াবে, সেই ছড়ানো জ্যোতি অন্য কারোর উপরে পড়বে, পড়ার পর সেখান থেকে আবার জ্যোতি ছড়াবে, তারপর সেই বস্তুটাকে আমরা দেখতে পাবো। তার মানে তুমি সুশিক্ষিত হবে, হওয়ার পর তুমি কি করবে? অন্যকে শেখাবে, 2-5 জনকে ধরে এনে তুমি ভালোভাবে তাদেরকে বোঝাবে, তুমি তাদেরকে শেখাবে, তারা অন্যদের শেখাবে, এইভাবেই সমাজ আস্তে আস্তে সুশিক্ষিত হবে, এটাই নিয়ম। তার মানে কোনো বস্তুর উপরে আলো পড়ার পর যদি সেই আলো পড়ার পর অন্য বস্তু আলোকিত হয়, তাহলে তখন আমরা কি দেখতে পাচ্ছি? কোনো বস্তুর যদি নিজস্ব প্রভা থাকে, অর্থাৎ নিজের জ্যোতি থাকে, উদাহরণ আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। স্বপ্রভ সান, বলো সূর্য কি অন্যের আলোয় আলোকিত হয় না নিজে আলো আছে? সূর্যের নিজস্ব আলো আছে, তাহলে সূর্য একটা স্বপ্রভ, তার কারণ নিজস্ব প্রভা বা জ্যোতি আছে, ঠিক তো? আচ্ছা, মুন, বলো মুন অর্থাৎ চাঁদের কি নিজস্ব জ্যোতি আছে? নেই। সূর্য থেকে আলো এসে চাঁদে পড়ে, তারপর পূর্ণিমা বা আমরা চাঁদের যে জ্যোতি সেটা আমরা দেখতে পাই। তার মানে চাঁদ কিন্তু স্বপ্রভ বস্তু নয়, অপ্রভ বস্তু, তাই তো? গ্রহগুলো সব অপ্রভ। স্টার কি হবে? স্টার বা নক্ষত্র কি হয়? প্রজ্বলিত, অর্থাৎ সবসময় জল করে, তার নিজস্ব জ্যোতি বা আলো আছে, সেই জন্য নক্ষত্র সবসময় স্বপ্রভ, ঠিক তো? আর নক্ষত্রের আলোয় আলোকিত হয় কারা? গ্রহগুলো, তাহলে গ্রহগুলো সব অপ্রভ। এবার তোমাদের দেখো পেজ নাম্বার 16 বইটাতে, এই যে বইটা রয়েছে তোমাদের, সেই বইটাতে পেজ নাম্বার 16-এ তোমাদের কি রয়েছে? এই যে কেরোসিন ল্যাম্প, পেন, জামার বোতাম। তো বলো যে কোনো একটা উদাহরণ দাও। পেন কি হবে বলো? স্বপ্রভ না অপ্রভ? পেনের কি নিজস্ব প্রভা রয়েছে? তোমার পেন থেকে কি আলো বেরোচ্ছে? নেই তো, তাই তো? তার মানে পেনটা তোমাদের একটা অপ্রভ বস্তু। তোমার জামার বোতাম, এই যে তোমার জামার বোতামে কি আলো পড়লে তারপর তুমি জামার বোতামটাকে দেখতে পাবে, তাই না? তাহলে আমরা বুঝতে পারি যে সেটাও একটা অপ্রভ বস্তু। জোনাকি কি গো? জোনাকি তো নিজেই আলো দিচ্ছে, তাহলে স্বপ্রভ বস্তু হবে। তোমার চশমা, এই যে চশমা থেকে তো আলো নির্গত হয় না, আলো বাইরে থেকে চশমা দিয়ে চোখে ঢোকে, তারপর দেখতে পাই, তার মানে অপ্রভ। তো এরকম ভাবে 4টা পূরণ করবে, ঠিক আছে? তো চলো, স্বপ্রভ এবং অপ্রভ বস্তু জানলাম। আজকে আলোচনা লেন্দি যাতে না হয় তার জন্য আমরা এই পর্যন্ত রাখলাম। ঠিক এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরের থেকেই শুরু করব। তো আজকে যেটা পড়লাম সেটা বারবার রিক্যাপচুলেশনের মাধ্যমে বা বারবার আমরা সারাংশগুলো বলে গিয়েছি। আশা করি এই পর্যন্ত ভালো করে পড়ে ফেলেছো। এরপর এইগুলো ভালো করে পড়ার পর এই চ্যাপ্টারের যে দ্বিতীয় ভিডিও আসবে সেটা ভালো করে খেয়াল করলে পরপর তোমাদের পুরো জিনিসটা কভার হতে হতে যাবে। তো তোমাদের একটা কাজ থাকলো, কাজটা হচ্ছে 16 পেজে যে তোমাদের এটা রয়েছে, চার্টটা রয়েছে, সেই চার্টটা কিন্তু তোমরা ফুলফিল করবে, অর্থাৎ চার্টটা ফিল আপ করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এবার
নেক্সট যে আলোচনা বিন্দু উৎস সম্বন্ধে খুব ইম্পর্টেন্ট টপিক বিন্দু উৎস, তো সেটা আমি আলোচনা করব। তো দেখো তোমাদের একটা টাস্ক দিয়ে যাই শেষ পর্যন্ত, তোমাদের এটা একটা হোমওয়ার্ক HW। হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা খুব ইন্টারেস্টিং, এটাও তোমাদের সেই ফান ফ্যাক্টসের মধ্যেই পড়ে। তো ফান ফ্যাক্টস আজকে যেটা দিয়ে যাব সেটা কি দেখো, তোমার একটা প্রশ্ন আমি করব, যে প্রশ্নের উত্তরটা তোমার রেডি করে আনতে হবে এবং কমেন্টে তুমি সেই প্রশ্নের উত্তরটা রেডি করে রাখো এবং সেই প্রশ্নের উত্তরটা দেবে। দেখো নিজে ভাববে, ভেবে ভুল বলবে, ঠিক বলবে, যা খুশি বলবে, কিন্তু নিজে বলবে, ঠিক আছে, উইদাউট হেল্প অফ এনিওয়ান, ঠিক আছে, শুধুমাত্র নিজেই উত্তরটা দেবে। চলো প্রশ্নটা হলো এই, কোশ্চেনটা হলো এই যে আমরা বললাম, প্রশ্নটা বোঝো, আমরা বললাম যে আলো কোনো বস্তুতে পড়ার পর সেই বস্তু থেকে প্রতিফলিত আলো আমাদের চোখে যখন আসে তখন বস্তুটাকে আমরা দেখতে পাই। অর্থাৎ কোনো বস্তুতে প্রথমে আলো পড়ে, সেই প্রতিফলিত আলো আমাদের চোখে আসে, তারপর বস্তুটাকে আমরা দেখতে পাই। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা বলেছিলাম যে কোনো বস্তুতে আমরা সূর্য থেকে আসা যে সাদা আলো সেটা পড়ার পর সেই সাদা আলোর মধ্যে টোটাল যে কটি বর্ণ, অর্থাৎ 7টি বর্ণের মধ্যে ওই বস্তুটি যে কটি বর্ণ প্রতিফলন করে বা প্রতিফলিত করে সেটাই হয় ওর কালার। যেমন সবুজ পাতা, তার কালার সবুজ হচ্ছিল কেন? সূর্যের 7টা বর্ণের মধ্যে ও কেবল সবুজটাকেই প্রতিফলিত করছিল, ঠিক আছে। তাহলে সূর্যের 7টা বর্ণের মধ্যে কি কি ছিল? VIBGYOR, অর্থাৎ ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড। এই 7টা বর্ণের মধ্যে কিন্তু ব্ল্যাক ছিল না, তার মানে ব্ল্যাক কোনো লাইট নয়, ঠিক আছে, ব্ল্যাক কিন্তু ছিল না, ব্ল্যাক কোনো কালার নয় আসলে। তো দেখো প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে কোনো বস্তুতে আলো পড়ার পর যে আলোটা প্রতিফলিত হবে বস্তুর কালার সেটা হবে, ঠিক আছে, কোনো বস্তুতে আলো পড়ার পর যে আলোটা প্রতিফলিত হবে সেটাই বস্তুর কালার হবে। যদি গ্রিন প্রতিফলিত হয় তবে গ্রিনটাই হবে কালার, যদি অরেঞ্জ প্রতিফলিত হয় তবে অরেঞ্জটাই হবে কালার, ঠিক আছে। এবার কোনো বস্তু কালো, অর্থাৎ কোনো কালো বস্তু, তার মানে কোন বস্তু কালো হবে? যে বস্তু সূর্য থেকে আসা 7টা বর্ণের মধ্যে সবকটাই শোষণ করে নিয়েছে, সূর্য থেকে আসা 7টা বর্ণের মধ্যে সবকটাই শোষণ করে রেখেছে, তার মানে কোনো লাইট ও কিন্তু বা কোনো কালার ও কিন্তু প্রতিফলন ঘটায়নি, তাই তো। তার মানে ওর থেকে কোনো আলো কিন্তু আমাদের চোখে বা কোনো বর্ণ কিন্তু আমাদের চোখে আসছে না। আবার বলেছিলাম যে কোনো বস্তু থেকে প্রতিফলিত বর্ণ এসে, প্রতিফলিত আলো এসে আমাদের চোখে প্রতিবিম্ব গঠন করায়, তাই তো। তাহলে কোনো কালো বস্তু তো কোনো বর্ণই প্রতিফলিত করিনি, সব বর্ণই শোষিত করেছে, তাহলে ওকে আমরা দেখতে পেলাম কি করে, ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে হাউ উই ক্যান সি ব্ল্যাক, we can see black body, বা কালো বস্তু আমরা কিভাবে দেখতে পাই, কালো বস্তু আমরা কিভাবে দেখতে পাই, ঠিক আছে। কেননা কালো বস্তু তো সূর্যের 7টা বর্ণের মধ্যে সবকটাই শোষণ করে, কোনোটা প্রতিফলন করেনি, যার থেকে কোনো প্রতিফলিত আলোই এলো না তাকে আমরা দেখতে পেলাম কি করে। তাহলে এটাই তোমাদের হোম টাস্ক থাকলো, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, এই প্রশ্নটার উত্তর অবশ্যই কমেন্টে দেবে। আচ্ছা, তারপর নেক্সট ভিডিও আমরা কন্টিনিউ করব।